এক আদর্শবান বাবা তার মেয়ের বিয়ের দিন তার মেয়ের জামাইকে ডেকে বললেন, এই পৃথিবীতে আমার মেয়ে আসার পর প্রথমে তাকে ভালোবেসে যে ছুঁয়েছিল সে তুমি নও, সে হচ্ছে আমি বাবা। প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিল সে তুমি নও, সে আমি বাবা। প্রথম যে পুরুষটি ওকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে তুমি নও, সে হচ্ছে আমি বাবা। এবং আমার মেয়েকে ছোটবেলা থেকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যোগ্য সন্তান হিসাবে গড়ে তোলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছে সে তুমি নও, আমি বাবা। যাই হোক, যে পুরুষটি ওকে সারা জীবন যত্ন রাখতে পারবে আমি আশা করি সে আমি নই, সেটা তুমি। কিন্তু কোনো কারণে যদি কোনো দিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো তাহলে ওকে জানিও না, আমাকে জানিও। প্রয়োজনে ওকে আবার নিয়ে আসব আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সব সময় উন্মুক্ত থাকবে। পৃথিবীতে সব ভালোবাসা স্বার্থপর হলেও বাবা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ। বাবা মায়ের কাছে সন্তান সারা জীবন পরম যত্ন, ভালোবাসা এবং স্নেহে আগলে থাকবে ইনশাআল্লাহ। তো আপু ভাইরা, গল্পটি আমার শেষ হয়নি, বাকি অংশ আমি শেয়ার করব। এখন একটু আপনাদের সাথে রান্না নিয়ে আলোচনা করছি। দেখতে পেয়েছেন পর্যায়ক্রমে আমি রান্নাগুলো করে নিচ্ছি। তো এখানে আবার চিংড়ি মাছ এবং আলুটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। এরপর চিংড়ি মাছ ভুনা করার জন্য যা যা মশলা লাগে সেটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছটাকেও আবারও 3-4 মিনিট কষিয়ে একটু হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবেই আমি আজকে চিংড়ি মাছটাকে রান্না করব। এটা আমার দুপুরের আয়োজনের রান্না। তো আজকে আমি চিংড়ি মাছটাকে ভুনা করব না, একদম ঝোল ঝোল করব। চিংড়ি মাছ এমন একটা মাছ, মানে আমার বাসায় আমার বাচ্চারা যেইভাবে রান্না করে দেই সেটাই তারা খুবই পছন্দ করে খেয়ে নেয়। তো আজকে মজার ব্যাপার হচ্ছে, আজকে এত মজার মজার রান্না করছি, তার মাঝেও আমার বাবাদের অনেক বেশি মজার এবং পছন্দের আইটেমগুলো ছিল। প্রথমেই দেখতে পেয়েছিলেন যে আমার বাবারা আজকে 10টা-11টা পর্যন্ত ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠেই তারা গরম গরম পিৎজা খেয়েছে, তার বাবা বাসায় নিয়ে এসেছে। এরপরে আমি চিংড়ি মাছটার মধ্যে কষিয়ে ভালোভাবে পানি দিয়েছি। এখানে একটি পার্সেল আমি ওপেন করছি। তো এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত খ্যাপসা। তো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আজকে আমার এই মজার মজার রান্না দেখে তারা দুই ভাই কেউ আর এটা খায়নি, এটা শেষ পর্যন্ত আমাদেরই খেতে হয়েছে। তো খাবারটা কিন্তু অনেক দামি ছিল, দাম যতটাই ছিল খেতে কিন্তু তার চাইতে বেশি মজার ছিল। এরপরে আমি আবার এখানে ছোট মাছ চচ্চড়ি করব। কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে অনেক মাছ নিয়ে আসছিলাম, তো সেখান থেকে কিছু ছোট মাছ আমি আজকে চচ্চড়ি করব। এর জন্য এখানে পেঁয়াজ, মরিচ, সিম, আলু, টমেটো এবং যত রকমের মশলা লাগে সব কিছু দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেলে মাছ, এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপরে তেল দিয়ে আমি মাছটাকে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো আমি বাকি গল্পটা আপনাদের সাথে শেষ করব এখন, ভিডিও যেহেতু শেষ পর্যায়ে। পৃথিবীতে সব ভালোবাসা স্বার্থপর হলেও বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ। বাবা মায়ের কাছ থেকে সন্তান সারা জীবন ছোটই রয়ে যায়। দুনিয়ার কোথায় আশ্রয় না থাকলেও বাবা মায়ের কোল আপনার জন্য সব সময় উন্মুক্ত থাকবে। আমি সব সময় আমার নিজের বাবা মা ও পৃথিবীর সবার বাবা মার জন্য দোয়া করি, সব বাবা মা যেন ভালো থাকুক। তো আমার আজকের এই গল্পটি এবং রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ দেখতে দেখতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।